ও মাই গড, দেবের এই শটটা কি ছিল? পুরাই তো খাদান মুভি কেজিএফ ট্যুর ভাই। ওটা আমারই কাজ। এই লোকটা কি ছিল দেবের? পুরাই আগুন, পুরাই আগুন, পুরাই টাইগার। ও মাই গড, কি বানাইছে রে দেব। অসাধারণ অভিনয়, অসাধারণ। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? দেবদা অসাধারণ ভাই, অসাধারণ। ফাটিয়ে দিয়েছো। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি আমি অ্যাকশন ভুলে গেছি? সো পুরা ফাটিয়ে দিয়েছো, পুরো ফাটিয়ে। খাদান মুভি ভিএফএক্স দেখেন, সেই সাথে কালার গ্রেডিং দেখেন, এক কথায় অসাধারণ ছিল। দেব তো পুরো ফাটিয়ে দিবে। আসলে ওই যে চ্যালেঞ্জ, পাগলা টু, পাগলি টু, এইরকম মুভি থেকে দেব কিন্তু পুরো অ্যাকশন টাইপের মুভিতে কিন্তু দেবকে অনেকটা একেবারে মানানসই মনে হয়, যেন কোনো তামিল বা হলিউডের কোনো মুভি দেখছি। দেবের সাথে যিশু, ওয়াও, কাস্টিং ছিল অসাধারণ। যিশু তো ফাটিয়ে দিবে, যেরকম লুক, যেরকম দেখা যায় তার পোশাকের ড্রেস, ওয়াও। না জানি এই যিশুই হবে খাদানের মেইন ভিলেন, সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। দেবের খাদান এক কথা যদি ট্রেজার বা টেলারের কথা বলেন, এক কথায় ফাটিয়ে দিয়েছে দেব, পুরা ফাটিয়ে দিয়েছে। বাংলাদেশে যেরকম তুফান রেকর্ড করেছে, সেই সাথে দেবও কিন্তু খাদান তুফানের কাছাকাছি ভাইব না হলেও অনেকটা কিন্তু ফিল পাচ্ছি তুফান কেজিএফ এনিমলের। দেখা যায় খাদানের মূল যে মুভিটার গল্পটা এগাবে সেটা হচ্ছে কোনো খনিজ নিয়ে, কোনো দেখা যাচ্ছে কোনো মাইন নিয়ে, যেখানে দেব রাজত্ব করতে থাকবে, দেবের রাজত্ব চলবে, সেখানে বাধা হয়ে থাকবে বিভিন্ন মাফিয়া, তাদেরকে সরিয়ে দেব এক এক করে কিন্তু তার স্থানকে দখল করবে। সো পুরোই কেজিএফ এর ভাইব। বেস্ট অফ লাক দেব, তুমি অবশ্যই ভালো কিছু করবে, যেরকম দেখিয়েছো ভাই ভাই অসাধারণ। বিএফএক্স, কালার গ্রেডিং, তারপর পুরাই তো এটা মনে হয় না যে কলকাতার কোনো মুভি, পুরা তামিল ভাই, ফাটিয়ে দিয়েছো। আশা করি ভালো কিছু করবা, অবশ্যই ব্যবসা সফল হবে, ব্লকবাস্টার হবে, সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক।